করেছে। পূর্বে এই আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করত, আজকে তারা সজীবের উপর হামলা করেছে। দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জাজনক। আমি জাতীয়তাবাদী আদর্শে যারা আছেন তাদের প্রকাশ্য বলবো, আমরা কালকে থানায় ভারপ্রাপ্ত ওসি সাহেবের কাছে লিখিত ভাবে আমাদের অভিযোগ দায়ের করেছি। ওটা হচ্ছে লিখিত, আর অলিখিত অভিযোগ হচ্ছে আজকের পর থেকে ওই গ্রুপের যে সদস্যকে দেওয়া হবে, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, প্রকাশ্য দিবালোকে তাদেরকে দিগম্বর করে হাউসফল থেকে বিতাড়িত করার জন্য আমি অনুরোধ করবো। যে যে হোক মাদকের ব্যবসা সন্ত্রাসী করবে, আওয়ামী লীগের পূর্বে করেছে, এখনো করবে, আমরা আমাদের দল থেকে কোনো ধরনের ছাড় তাদেরকে দিব না। আমাদের চেয়ারম্যান এর নির্দেশ দলের বিরুদ্ধে মাদকের পক্ষে এবং সন্ত্রাসবাদ যারা করবে তাদেরকে দল থেকে বিতাড়িত করার জন্য। গাজীপুর মহানগর তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আমরা 5ই আগস্টের পরবর্তীতে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, প্রশাসনের একটা নির্লিপ্ত ভাব আমরা লক্ষ্য করছি, যার কারণে আওয়ামী লীগের রেখে যাওয়া ক্যাডাররা তারা এলাকার বিভিন্ন অলিতে গলিতে তারা মাদকের ব্যবসা করতেছে এবং এই মাদকের ব্যবসার কোনো কন্ট্রোল কারো মাঝখানে নাই। আগে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে একটা নির্দিষ্ট জায়গা থেকে দেখতাম তাদেরকে পরিচালনা করা হতো, আওয়ামী লীগরা এই পরিচালনাগুলো করতো। এখন মনে হচ্ছে তার মধ্যে একটি মডেল ওয়ার্ড। আমরা চাই এই ওয়ার্ডে আমাদের নেতা, জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে এই ওয়ার্ড পরিচালিত হবে। এই ওয়ার্ডে কোন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীর কোন স্থান নাই। যারা উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা জাতির বিবেক, যারা আজকে সজীবের উপর হামলা করেছে, আগামীতে কালকে পরশু আমার উপর এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ আছে, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছে, তাদের উপর হামলা করবে না তার কোনো বিশ্বাস কিন্তু নেই। যারা এই আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। বিগত দিনগুলোতে